গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে চেক আউট করে চলেছি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আমরা যেখানে রয়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে 3 মাইল মোড় বলে একটা জায়গায়, তো সেখান থেকে অহলদারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স অ্যাপ্রক্স 40 কিলোমিটার, যেটা যেতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 7:30 মতন বাজে সকালে। তো মোটামুটি আশা করা যাচ্ছে কি 9টার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা আগের পার্ট যারা দেখেছো, মানে কলকাতা থেকে আমাদের শিলিগুড়ি অবধি পৌঁছানোর যে ব্লগটা এর আগের পার্টে তোমরা দেখেছো, সেখানে দেখেছো আমরা যেহেতু বাইকে করে এসেছি, তো আমরা বাড়ি থেকে বেরোনোর সময় একবার ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম বাইকটা। সেটা নিয়ে আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি, কিছুটা এখনও বেঁচেও আছে। তারপরেও আজকে মর্নিংয়ে আমরা আরেকবার বাইকটাকে ফুল ট্যাঙ্ক করিয়েছি। তো এই ইনফরমেশনটা এই কারণেই দিলাম, কারণ চার্জেস রিলেটেড যে ইনফরমেশন টোটাল সেটা দেওয়ার সময় তোমাদেরও একটা ইনফরমেশন পেতে সুবিধা হবে, সেই কারণে। আমরা আজকে যাব সেবক রোড হয়ে। যাওয়ার পথে দেখো এই একটা আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ দেখতে পাচ্ছি, এটা হয়ে গেলে হয়তো কানেক্টিভিটি আরও স্ট্রং হবে, আর যাতায়াতে আরও সুবিধা হবে। আর এই সাথে একটা মনেস্ট্রিও দেখতে পেলাম বাঁদিকে, একটা খুব সুন্দর, যেতে ইচ্ছেও করছিল, বাট এটা বন্ধ থাকায় আমরা যে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভেতরে আর ঢুকতে পারলাম না, গেটে তালা দেওয়া ছিল। আমরা চললাম আমাদের যাত্রাপথে গন্তব্যের দিকে, যেটা হলো অহলদারা ভিউ পয়েন্ট। আর এখন আপাতত সেবক রোড উঠতে হবে, সেবক রোড হয়ে আমাদের জার্নি স্টার্ট হবে। যাওয়ার পথে একটা বিশাল বড় আর্মি ক্যাম্পও দেখতে পেলাম, বেশ এরিয়া জুড়ে এটা। এই প্রথম পাহাড়ের দেখা পেলাম, কালকে সারাদিন ট্রাভেল করে ফাইনালি ওই যে মেঘের মধ্যে থেকে পাহাড় দেখতে পাচ্ছি দূরে এই দিকটায়। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখো এখানে গেটও রয়েছে। এই দুপাশে ঘন জঙ্গল, অনেক জায়গায় এলিফ্যান্ট করিডোর বানানো রয়েছে, মাঙ্কির বোর্ড দিয়ে অ্যাওয়ারনেস টাইপ কিছু করা রয়েছে। তো এখানে দাঁড়ানো নিষেধ, মানে আপনি যেতে যেতে দুদিকের সৌন্দর্য উপভোগ করতে পারেন, দুদিকে এরকম ঘন সবুজ জঙ্গলের, বাট কোথাও দাঁড়িয়ে ফটোগ্রাফি বা ভিডিও করাটা এখানে প্রহিবিটেড। আর এখানে আসার পরে আস্তে আস্তে, মানে আজকে সকালে আমরা হোটেল থেকে চেক আউট করার পর থেকে বুঝতে পারছিলাম হালকা হালকা বৃষ্টির একটু ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখনও অবধি সেরকম প্রবলেম ফেস করতে হয়নি, বাট জানি না আজকে যেহেতু আমাদের ট্রিপের ফার্স্ট ডে, মানে কালকে শিলিগুড়ি পৌঁছানোর পর আজ আমরা পাহাড়ের প্রথম দেখা পেতে চলেছি, আজ প্রথম ডেস্টিনেশনে যাচ্ছি। ওয়েদার কীরকম পাবো জানি না, মনসুন রাইডে এসেছি, বৃষ্টি পাওয়াটাই স্বাভাবিক, বাট তাও চাইছি যেন এরকমই ওয়েদার থাক, বৃষ্টি খুব একটা হলে ঘুরতে পারবো না। আর তার সাথে যেহেতু অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি, কাঞ্চনবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, যদি তার দেখা নাই পাই তাহলে এত কষ্ট করে অত ওপরে ওঠার আর কি মানে হয়। তাই জন্য চাইছি যেন ওয়েদারটা ক্লিয়ার থাকুক, বাট পুরোটাই লাকের ওপরে। দেখা যাক যদি কাঞ্চনবাবু দেখা দেন। যাওয়ার পথে এই যে রাস্তাটা এত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দুদিকে এরকম ঘন সবুজ জঙ্গল, যতদূর বাঁদিক ডানদিক তাকাবে শুধু জঙ্গলই দেখতে পারবে। আর এইটা দেখে আমার সেই জয়পুর ফরেস্টের কথা মনে পড়ে গেল। আমরা কয়েক মাস আগে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট ঘুরতে গেছিলাম, ওখানেও এরকম একটা সিমিলার, মানে রাস্তা দিয়ে যখন যাই দুপাশে এরকম ঘন জঙ্গল দেখতে পাওয়া যায়, ওখানেও এলিফ্যান্ট করিডোর থাকে, কাইন্ড অফ ওরকম, বাট ওর থেকেও অনেকটা ঘন জঙ্গল, আর অনেকটা রাস্তা জুড়ে এরকমই জঙ্গল পেয়েছি আমরা। দেখো সামনে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের দেখা দূর থেকে এটাই দেখতে পেয়েছিলাম আমি, এখন অনেকটাই কাছে চলে এসেছি, আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। আমরা এন্ট্রি করে গেলাম সেবকে, আর এই দেখো মেঘে ঢাকা পাহাড়। আর হ্যাঁ, এই যে মাঝে মাঝে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, মাঝে মাঝে এই অ্যাকচুয়াল যখন আমরা রাইডটা করেছি তখনকার ভয়েস পাচ্ছ, এর জন্য প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আমাদের কাছে এখনও অবধি মোটো ব্লগিংয়ে পুরো সেট আপ নেই, মানে মাইক বা অন্যান্য যেগুলো দরকার লাগে, হেলমেটে লাগানো ক্যামেরা। তো আমরা চেষ্টা করেছি নিজেদের ফোন থেকে এরকম ভিডিও করে, যেগুলো অডিবল হয়েছে, মানে রিয়েল টাইম যে ফুটেজগুলো নিতে পেরেছি, ভয়েসটা ঠিকঠাক রেকর্ড হয়েছে সেগুলো রেখেছি, বাট যেগুলো হাওয়ার আওয়াজে বা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে একদমই অডিবল হয়নি সেগুলো আমরা কেটে দিয়ে ভয়েস ওভার দিয়ে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাই যতটা পেরেছি আমরা নয়েজটাকে অ্যাভয়েড করার জন্য কিছু কিছু জায়গায় ভয়েস ওভার অ্যাড করে দিয়েছি, বাকিটা যেগুলো লাইভ ফুটেজে যেগুলো রেকর্ডিং আছে সেগুলো আমরা অ্যাড রেখেছি। তো যেতে যেতে দেখো এই জায়গাটায় একটা ব্রিজ মতন পড়লো,
আর নিচ দিয়ে যে এই নদীটা বয়ে যাচ্ছে এটা হলো সেবকখোলা। খুব সুন্দর, মানে অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম সকাল সকাল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে ফটো ভিডিও করে নিলাম। মানে যাত্রাপথের প্রথম পাহাড় দর্শন আর সাথে এরকম একটা নদী বলতে পারো দেখতে পেলাম। খুবই সুন্দর জায়গাটা। কিছুক্ষণ জায়গাটার সৌন্দর্য উপভোগ করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই পড়লো একটা রেলগেট, আর তারপর কিছুটা এগোতেই দেখো তিস্তা নদীর দেখা পেয়ে গেছি। আমাদের পাশ দিয়ে ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এখন অনেকটা রাস্তা আমরা এরকম তিস্তার পাশ দিয়েই যাব। দেখো এখানকার গাড়িগুলো কত সুন্দর নিয়ম মেনে চলে, একটার পেছনে একটা লাইন দিয়ে কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের কলকাতার রাস্তায় সবাই সবার আগে যাবে। যাই হোক, কিছুটা ওরকম গাড়ির জ্যাম কাটিয়ে আবার আমরা প্রকৃতির মাঝখানে চলে এসেছি। তিস্তা, ডান দিকে সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়, সাথে বাদিকেও পাহাড় ঘেঁষে মাঝখান দিয়ে আমরা চলেছি বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। কি অপরূপ দৃশ্য! যেদিকেই তাকাচ্ছি দূর দূর অবধি শুধু পাহাড় দেখতে পাচ্ছি। আর মাঝে মাঝে এরকম কয়েকটা মন্দিরও দেখতে পেলাম। এই মন্দিরটার নাম হলো সেবকেশ্বরী কালী মন্দির। উপরে যাওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু আবার তাড়াতাড়ি যেতেও হবে। প্রথমে অহলদারা ভিউ পয়েন্ট যাব, ব্রেকফাস্ট করব, তারপর হোমস্টেতেও পৌঁছাতে হবে। সেই জন্যই না দাঁড়িয়ে এভাবে যেতে যেতেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি। আর যেতে যেতেই দেখো পড়লো করোনেশন ব্রিজ, যেটাকে ডান দিকে রেখে আমরা সোজা এগিয়ে চললাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে। লাটপাঞ্চার হয়ে আমাদের যেতে হবে। গন্তব্যের থেকেও যাত্রাপথ যে এত বেশি সুন্দর মনে হচ্ছিল এখানেই থেকে যাই। দূরে এরকম সাদা মেঘে ঢাকা পাহাড়, তিস্তা নদী আর বৃষ্টি ভেজা এরকম রাস্তা। মানে আমরা আসার কিছুক্ষণ আগে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, সেটা রাস্তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, ওয়েদার কিন্তু আমাদের সাথ দিচ্ছে। মানে আমরা শিলিগুড়ি পৌঁছানোর আগে কাল দেখলাম বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা। আজও দেখছি এখানকার রাস্তা ভেজা, কিন্তু আমরা কিন্তু বেশ ভালোভাবেই যেতে পারছি। দেখা যাক কদিন এরকম ভালো ওয়েদার পাই। এসেছি তো মনসুনের পাহাড়ি দেখতে, তো সেইটা যদি উপভোগ নাই করতে পারলাম তাহলে আর মনসুনে আসার কী মানে। আর হ্যাঁ, আমাদের ট্রিপটা কিন্তু 5 দিন আর 4টে রাতের। আজ হলো তার মধ্যে সেকেন্ড ডে। আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি থেকে তিনচুলে হোমস্টে, বাট যাওয়ার পথেই আমাদের, যেটা আগেই বললাম, ফার্স্ট আমাদের গন্তব্য হলো অহলদারা ভিউ পয়েন্ট। তারপর তিস্তা নদীর ধার দিয়ে যেতে যেতে তিস্তা ভিউ পয়েন্ট দেখব। তিস্তা বাজার হয়ে আমরা যাব লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেটা হলো তিস্তা আর রিয়াং নদীর যেখানে মিলন হয়েছে, কনজাংশন পয়েন্ট যেটা, সেটা হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট। আর তারপর পেশক টি গার্ডেন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টে, রাতনা হোমস্টে, যেটা তিনচুলেতে আছে, গুম্বাদারার কাছে। যেতে যেতেই ব্রিজটা আমার খুব ভালো লেগেছিলো, বাট আমি জায়গাটার নাম জানি না, জানলে কেউ অবশ্যই জানিও। তো আমাদের খিদে পেয়ে গেছে, তাই অহলদারা ভিউ পয়েন্ট যাওয়ার আগেই আমরা ব্রেকফাস্ট করে নেবো। একটা দোকান খুঁজছি, আর ফাইনালি একটা দোকানে এসে আমরা ভেজ নুডলস, ভেজ ম্যাগি আর কি, ওয়াই চেয়েছিলাম সেটা নেই, তো আমরা ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি। এটা খেয়ে তারপরে আমরা যাব অহলদারা ভিউ পয়েন্টের দিকে। ফার্স্ট করতে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে এই বাড়িটা দেখে আমার খুব সুন্দর লাগলো। ছোট্টর মধ্যে বাড়িটা, সামনে কত সুন্দর সুন্দর গাছ লাগানো। আমরা আছি কালীঝোড়া লাটপাঞ্চার। এখান থেকে ওপরে উঠতে হবে অহলদারা ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। এখান থেকে 14 কিলোমিটার আছে আর রাস্তা বেশ ওপর দিকে উঠছি অনেকটাই। রাস্তাটার স্লোপ দেখো, এই রাস্তাটার ভিউটা শুধু দেখো, পুরো সবুজ, যেদিকেই তাকাচ্ছি শুধু গ্রিন। কত রকমের শেড দেখো গ্রিনের। আর তার সাথে এই যে রাস্তার বাদিকে যে এই গার্ড দেওয়া হয়েছে সিমেন্টের, চাইগুলোতে পর্যন্ত শ্যাওলার একটা আস্তরণ পড়ে গেছে, এটাও সবুজ হয়ে গেছে। বর্ষার পাহাড়ের এই তো সৌন্দর্য, এটা দেখার জন্যই তো এত কষ্ট করে এত দূরে আসা। তবে হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু প্রথমবারের জন্য এরকম মানে এই রকম রাস্তায় বাইক নিয়ে যাচ্ছি, বিশেষ করে বর্ষাকালে। আমরা এর আগে কখনো দার্জিলিং বাইকে আসিনি, তো প্রথমবারের এক্সপিরিয়েন্স আমাদের এটা, তোমাদের সাথেও শেয়ার করছি। এই যখন টার্নগুলো নেওয়া হচ্ছে না এরকম আঁকাবাঁকা রাস্তায়, প্রথম টার্নটায় আমার খুব ভয় লেগেছিলো। মানে হঠাৎ করে এই যে এই জায়গাগুলো দেখো, এরকমভাবে হঠাৎ করে ইউ শেপে এসে পুরো খাড়া হয়ে ওপর দিকে উঠছে, তার মধ্যে রাস্তা পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমার প্রথম টার্নটায় ভীষণ ভয় লেগেছিলো। আমি একবারের জন্য ভেবেছিলাম যে না, আমি পারবো না, হয়তো পড়ে যাব। বাট আস্তে আস্তে কয়েকটা টার্ন নেওয়ার পর ভয়টা কেটে গেছে। খুব বেশ একটা অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই আঁকা বাঁকা পথ বেয়ে কিন্তু আমরা অনেকটাই ওপর দিকে উঠে এসেছি।
এতক্ষণ অবধি রাস্তা শুনশান ছিল, বাট এইবার আস্তে আস্তে উপর দিকে উঠে এরকম কয়েকটা হোমস্টে বা লোকাল কিছু বাড়িঘর দেখতে পেলাম ফাইনালি। এতক্ষণ সারা রাস্তায় যে আমরা আসছিলাম একটাও গাড়ি বাইক কিচ্ছু দেখতে পারছিলাম না, মনে হচ্ছিলো একা আমরাই শুধু অহলদারা দেখতে যাচ্ছি। আমরা যেতে যেতে এই জায়গাটায় দাঁড়িয়ে গেলাম, এইখানের এই ভিউটা এত সুন্দর লাগলো। এক তো ওদিকে দেখো পাহাড়ের ওখান দিয়ে নদীটা যাচ্ছে, এই যে মেঘ, আর এই যে পাহাড়ের গায়ে এই যে হোমস্টে বা বাড়ি যাই হোক হবে, দেখো এগুলো সব বাড়ি এরকম পাহাড়ের গায়ে। কি দারুণ লাগছে এই জায়গাটা। আমি এখান থেকে হেঁটে যাচ্ছি কারণ এই জায়গায় আমার ভীষণ ভয় লাগছে বাইকে করে উঠতে। আমি ওকে বললাম তুই একাই যা চালিয়ে, আমি হেঁটেই উঠবো এখান থেকে। এতটাই উঁচু, ফটোতে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অনেকটা খাড়া, তার মধ্যে এইরকম রাস্তার অবস্থা। তো আমি হেঁটেই যাচ্ছি তাই জন্য। এই হলো ডান দিকের ভিউ, কতটা গভীর দেখো। অনেকটা উঠেছি, কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি এতটা উঠে। রাস্তা বেশ খারাপ, অনেকটা দূর অবধি এরকম। মেন্টাল হেলথ ঠিক করতে আমি পাহাড়ে এসেছিলাম, পাহাড়ে এসে বুঝলাম আমার ফিজিক্যাল হেলথও ফিট নেই। এইটুকুনি উঠতেই আমার অবস্থা খারাপ। ট্রেকিং আমার দ্বারা মনে হচ্ছে না হবে, আমার স্বপ্নই থেকে যাবে। ভেরি রিস্কি জোন, সত্যি এটা ভেরি রিস্কি জোন। রাস্তাটা ভীষণই খারাপ অহলদারা ভিউ পয়েন্ট যাওয়ার পথে। কিছুটা রাস্তা এতটাই খারাপ, রে বাবা রে, আমাদের ব্যাগগুলো নিয়ে আমার ভয় লাগছে। এখানে বেশ কটা জায়গায় দেখলাম ধস নেমেছে পাহাড়ে, আর রাস্তাটা কিন্তু বেশ রিস্কি। টার্নগুলো যদিও অপোজিট সাইড থেকে গাড়ি খুব কমই আসছে, স্টিল অনেকটাই রিস্কি। আর বাদিকে তো আমি তাকাতেই পারছি না, মানে এতটা উপরে উঠে এসেছি, বাদিকে তাকালেই আমার কেমন যেন চক্কর আসছে। আর মোটামুটি 7 কিলোমিটার ট্রাভেল করতে হবে অহলদারা ভিউ পয়েন্টের জন্য। একটা পাহাড়ি ঝর্ণা, ওয়াও, এই ওয়াটারফলটা দেখো, যোগীখোলা লাটপাঞ্চার। আর এই আমরা ঢুকে গেলাম লাটপাঞ্চার শিটংয়ে। শিটং ঢুকতেই কিন্তু দেখো ভিউ পুরো চেঞ্জ। এই যে পাহাড়ি ধুত্র ফুল, পাহাড়ি জবা, সুন্দর সুন্দর পাহাড়ি বাড়িগুলো, ওপেন ব্যালকানিতে কত সুন্দর কালারফুল ফুল লাগানো থাকে। আর এই যে বাড়ির শেপগুলো, চালের কালারফুল মাল্টি কালারের যে বাড়িগুলো দেখতে পাওয়া যায় পাহাড়ে, সাথে ফুল গাছগুলো, অসাধারণ লাগে। দেখো এখান থেকে ভিউটা, ওই নিচ থেকে আমরা ওই যে পাহাড় দেখতে পাচ্ছ কত নিচে, ওইগুলো সব পেরিয়ে আমরা ওপরে উঠে এসেছি। এই যে হোমস্টে কত, দেখো এগুলোই দেখাচ্ছিলাম একটু আগে, পাহাড়ের গায়ে এই যে বাড়িগুলো হোমস্টে। আমরা ওই নিচের রাস্তা থেকে, ওই যে তিস্তা, এইখান থেকে আমরা ওই পাশ দিয়ে পাহাড়ের গা বেয়ে এতটা ওপরে উঠে এসেছি। দেখো পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ সাদা হয়ে রয়েছে। অহলদারা ভিউ পয়েন্টের খুব কাছে আছি আমরা। অহলদারা ভিউ পয়েন্ট কিছুটা রাস্তা এরকম পায়ে হেঁটেই উঠতে হবে, বাইক রেখে এসেছি, তারপরে এরকম রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। ওয়েলকাম টু অহলদারা ভিউ পয়েন্ট। সিংকোনা গাছের জঙ্গল, সিংকোনা গাছ প্ল্যান্টেশন করা রয়েছে। আর আগেও অনেকগুলো দেখলাম ওঠার সময় রয়েছে। এদিকগুলো ভিউ পয়েন্ট, এন্ট্রির সময় আবার টিকিট করতে হলো, একবার গেটেও করতে হয়েছিল। আর বাইক পার্ক করতে 20 টাকা, টোটাল 60 রুপিস খরচা হলো। দুবার 20 টাকার টিকিট আর বাইকের 20। কি অসাধারণ 360 ডিগ্রি ভিউটা এখান থেকে শুধু পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, বাট আনফর্চুনেটলি মেঘের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না এখনো অবধি, শুধু মেঘই দেখতে পাচ্ছি। ওই দিকে নামবো আমরা, এ পাশে যাব, তারপর ওই পাশটায় নামবো। একটা হোমস্টে আছে
সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। হোমস্টেটার লোকেশনটা জাস্ট দেখো, এটা হলো হোমস্টেতে যাওয়ার রাস্তা। কি সুন্দর লোকেশানে না হোমস্টেটা, পাচ্ছ? নো এন্ট্রির বোর্ড দেওয়া, ওই অবধি যাওয়া যায়, বাট আমরা অত দূর যাবো না, অনেকটাই নিচে নামতে হবে এরকম জায়গা দিয়ে, তো আমরা যাচ্ছি না ওদিকে। কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না, মন খারাপ, এত দূর কষ্ট করে উঠলাম, এতটা এসে কাঞ্চনজঙ্ঘা দেখা নেই মেঘের জন্য। এখনও আছি 3 দিন, যদি একদিনও দেখা পাই। এখানে নেই, বাট অন্যান্য ভিউ পয়েন্টে তো যাবো, যদি কোথাও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। ওই নিচে দেখো যাচ্ছে, আমিও যাবো ওদিকে। এদিক থেকে নিচে ভিউটা এরকম, ওই নদী পেরিয়ে ওর পাশে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, দেখেছো ব্রিজটা আমাদের ভিডিওতে, সেই নদী দেখা যাচ্ছে। এসছি দেখো অহলদারার টপ মোস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে কিছুটা এরকম দেখা যায়, এটাই হাইয়েস্ট ভিউ পয়েন্ট। এরপরে এন্ট্রি রেস্ট্রিক্টেড, এরপরে আর যাওয়া যায় না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে মনটা খুশি হয়ে যেত, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, ওই একটা আফসোস। নেমে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। আর এগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব সিংকোনা গাছের প্ল্যান্টেশন করে রেখেছে, যেগুলো মেডিসিনারি প্ল্যান্ট। এই ভিউ পয়েন্টটা কি সুন্দর না, বিশেষ করে এই ফ্ল্যাগগুলোর জন্য পাহাড়কে আরও বেশি সুন্দর লাগে, এত কালারফুল লাগে। যদিও একটু আফসোস তো রয়েছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বাট তবুও জায়গাটার সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করে কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব হোমস্টের উদ্দেশ্যে, যেটা তিনচুলে। আর যাত্রাপথে তোমাদের দেখিয়ে দিচ্ছি লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। এখন আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে নামছি। কীরকম ঢালু দেখেছো রাস্তাটা, সিঁড়ির মতন করা রাস্তা, এখানে মনে হয় ভেঙে গেছে বা হয়তো হচ্ছে। এই দেখো সামনে রাস্তাটার অবস্থা। আমরা ওই উঁচু পয়েন্ট থেকে নেমে এসেছি অহলদারা থেকে। এই একটা ওয়াটারফল, পাশেই আর একটা ওয়াটারফল। কি লাগছে জায়গাটা। বিরিক হয়ে নিচে নেমে আমরা আবার NH ট্রেনে উঠে পড়েছি, আবার তিস্তার পাশ দিয়ে যাচ্ছি পেশকের দিকে, সেখান থেকে যাব হোমস্টের দিকে। এই রাস্তাটার কন্ডিশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুবই প্যাথেটিক অবস্থা। অনেক অনেক জায়গায় আমরা এরকম খারাপ রাস্তা পেয়েছি। তিস্তার ক্ষয়কাজের জন্য বর্ষাকালে এই রাস্তাটার এরকম অবস্থা হয়েই থাকে, মাঝে মাঝে বন্ধও থাকে। তাই তোমরা যদি মনসুনে এই রাস্তা দিয়ে আসার প্ল্যান করছো, মানে অপরূপ দৃশ্য অবশ্যই দেখা যায়, বাট এইটা দেখার জন্য যদি কেউ এই রাস্তা দিয়ে আসার প্ল্যান করছো, অবশ্যই খোঁজ নিয়ে আসবে যে রাস্তাটা ওপেন আছে কিনা। নয়তো যে অল্টারনেটিভ রয়েছে, যেটা মেনলি সবথেকে পপুলার কার্শিয়াং হয়ে যেটা যাওয়ার রুট রয়েছে, নয়তো অপশনাল আর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার জন্য রুট রয়েছে মেরিক রোড হয়ে, সেটা তোমরা ইউজ করতে পারো, ঋষি রোড, মেরিক রোড। আর এইটা হলো আমরা চুজ করেছিলাম মেনলি সেবক রোডটাই তিস্তার ভিউটা পাওয়ার জন্যই, বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বর্ষাকালে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তাটা, অনেক কটা জায়গায় দেখলাম কাজও হচ্ছে রাস্তায়। এই জায়গাটা দেখো, একদম নদীর পাশ ঘেঁষে আমরা যাচ্ছি। এতক্ষণ রাস্তাগুলো যেরকম ছিল, নদীটা বেশ নিচে ছিল, বাট এখন দেখো একদম রাস্তার পাশে নদী, আর তার পাশ দিয়ে পুরো আমরা যাচ্ছি। এখানে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা খারাপ, দেখো ধস নেমেছিল মনে হয় পাহাড়ে, দেখো অবস্থা। রাস্তা বন্ধও ছিল কয়েকদিন আগে, এখন
যাওয়া যাচ্ছে, বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। ওরে বাবা, মোটামুটি খারাপ রাস্তা পেরিয়ে এবার দেখো আমরা এসে গেছি এই ব্রিজটা, এটা রিয়াং নদীর ওপরে। ওই যে বাঁদিকে গ্রিন কালারের জল দেখতে পাচ্ছ, এটা হলো রিয়াং নদীর। আর এই ডান দিকে, ব্রিজের ডান দিকেই রয়েছে তিস্তা নদী, যেটা জলটা একটু ঘোলাটে। এটা এখান থেকে যদিও তোমরা দেখতে পাচ্ছ দুটো নদীর জল, দেখো কালার ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, একটা গ্রিন আর একটা ঘোলাটে। ঝর্ণাটা নামছে দেখো, ওই যে ওপরে সরু সুতোর মতো দেখা যাচ্ছে ঝর্ণাটা। এই ওয়াটারফলটা যেটা দেখাচ্ছিলাম সরু সুতোর মতো, এই দেখো পড়ছে। আমাদের দূর থেকে দেখিয়েছিলাম তখন, মানে নিচ থেকে, লাভার্স মিট পয়েন্ট যেটা। এখন আমি একটা ভিউ পয়েন্টে আছি, এখান থেকে ওপর থেকে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। কালার ডিফারেন্সটা দেখো, এই যে রিয়াং নদীর গ্রিন ওয়াটার আর তিস্তার কাদা জল, কি সুন্দর সৃষ্টি। দুটো জল একসাথে হওয়ার পরও মিশছে না। দেখো, এটা লাভার্স মিট ভিউ পয়েন্ট। ওই নিচের রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। এই হলো লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে কয়েকটা এরকম ফুড স্টলস রয়েছে, এখানে বসে আপনারা ভিউও দেখতে পারবেন। আর ওদিকে এদের থেকে একটু সাবধান খাবার হাতে থাকলে। কুকুরগুলো ওকে দেখে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। আমরা এখন তিন চুলের দিকে যাচ্ছি, ওদিকে আমাদের হোমস্টে নেওয়া আছে। তো তার আগে এরকম ভিউ, উঠছি আমরা তিন চুলের দিকে। আরও 5 কিলোমিটার মতন যেতে হবে। হোমস্টেতে আগে যাব, ফ্রেশ হয়ে খেয়ে দে, তারপর আমরা তিন চুলে ভিউ পয়েন্ট যাব। যাওয়ার সময় এই দেখো এসব টি গার্ডেন করলো, কি সুন্দর ভিউ দেখেছো। তিন চুলে যাওয়ার পথেই এই জায়গাটা। ভেবেছিলাম দাঁড়াবো, নিচে নামবো, কিন্তু আমরা অলরেডি লেট যাচ্ছি, তাই আর টাইম নেই হাতে। এই পাশেও টি গার্ডেন, দুদিকে এরকম টি গার্ডেনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই অরেঞ্জ দুধরা আমি অনেক জায়গায় দেখেছি, ভালো লেগেছে। যতবারই ভিডিও করতে গেছি ততবারই, যেহেতু বাইকে আছি, ভিডিও স্টার্ট করতে করতে অরেঞ্জ দুধরা চলে গেছে। ফাইনালি দেখতে পেলাম। এই দেখো একটা হোমস্টে, যার মধ্যে আবার সুইমিং পুলও রয়েছে। আমাদের হোমস্টে আসতে এখনো 1.5 কিলোমিটার। এটা হলো লোকচু টি এস্টেট। আমাদের হোমস্টে থেকে হাঁটা পথেও 5 মিনিট লাগবে না, একদম কাছে, 200-300 মিটারের মধ্যে লোকচু টি এস্টেট। হোমস্টে রত্না হোমস্টে, খুব সুন্দর লাগছে, ওয়েল ডেকোরেটেড। দেখো ফুল গাছ দিয়ে সাজানো। এখান থেকে ভিউটা কি সুন্দর, ব্যালকনি থেকে দেখতেই পাচ্ছ হোমস্টে থেকে কত সুন্দর ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বাট আপাতত আমরা গেলাম ফ্রেশ হতে, কারণ আমরা আবার ঘুরতে বেরোবো, আর সেগুলো পাবে তোমরা পার্ট 2-তে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।